বেরেস্তাটা ভেজে নিয়েছি, বেরেস্তাটা ভেজে তুলে রেখেছি কোরমা করবার জন্য, একদম রেডি করে নিয়েছি বেরেস্তাটা। আর এদিকে চিকেনটা ম্যারিনেট করছি। নিয়েছি টক দই, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর এর মধ্যে দেব কয়েকটা গোটা গরম মশলা, তার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে আর এই যে পেঁয়াজ ভাজার তেলটা রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো, পেঁয়াজ ভাজার তেলটা এর মধ্যে দেবো, দিয়ে কোরমাটা বানাবো। এর মধ্যে দেবো এখনও নুন আর একটু অল্প চিনি, যেহেতু টক দই আছে তাই একটু চিনি না দিলে তো জিনিসটা টক ভাব তো কাটবে না, ঠিক আছে। এর মধ্যে দেবো ওই তেলটা, নুন আর চিনি। চলুন দেখতে থাকুন। এতে নুন দিয়েছি, ওটা চিনি আর গরম মশলা, এটা ভালো করে হাত দিয়ে মাখবো। মাখার পরে তেলটা দেবো, তেলটা যেহেতু গরম আছে একটু পরে দেবো তেলটা। আমি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু আমার লাল লঙ্কার গুঁড়োটা কম হয়েছিল তাই দিয়েছিলাম। তো আপনাদের বলেইছিলাম যে তেলটা দেবো। এই দেখুন তেলটা আমি পুরোটা দিয়ে দিলাম, পুরো তেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার হাত কিন্তু একদম পরিষ্কার, জল দিয়ে ধুয়ে এসেছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন একদম মাখিয়ে নিয়ে গ্যাস জেলে এটাকে অন করে দেব। আমি যেভাবে ম্যারিনেট করেছিলাম ঠিক সেম সেই কড়াটা শুদ্ধ আমি গ্যাসটা জ্বালিয়ে আর বসিয়ে দিয়েছি। একদম হাই ফ্লেমে করবে, একদম হাই ফ্লেমে করবে। দেখো আমি এখনও কিন্তু বেরেস্তাটা দিইনি, বেরেস্তাটা যখন দেবো তোমাদেরকে অবশ্যই দেখাবো। চিকেন থেকে এত জল ছাড়ছে বলে একদমই ভয় পাবে না, কারণ এটা পুরোটাই হবে জলের মধ্যেই সিদ্ধ। হওয়ার পরে যখন জলটা কমে কমে আসবে দেখবে দানা দানা মতো হয়ে যাচ্ছে, তখন চিকেনগুলোকে তুলে নেবে।